তাহলে আজকে চারি সাইডে ওয়াও ওয়াও ওয়েদার দেখো, আকাশটা দেখে জানি না কিরকম ভিডিওটা লাগছে আজকে একটু কমেন্টে জানিও। আর এই প্লেই তোমরা সাপোর্ট করো, আশা করি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। দোকানের নামে জানি এসব বলা ঠিক না, কিন্তু ওদের আমি বেশি ঝামেলা করলাম না। কাকিমা মাংসটা কি আজকে রান্না? পরে এখান থেকে নিয়ে গেল মানে শুকনাটা, তারপর এখানে এই ঝোলটা আসলো, তারপরে এখানে ঝোলটা আসলো। আমার মনে হয় ফ্রিজে ছিল। খবর খুব তাড়াতাড়ি আবাদের তোমাদের ভালোবাসার ইসে আমি আবার কাম ব্যাক করে নিয়েছি, ইউটিউবে চলে আসছি ইউটিউবে। তাহলে চলো আজকে যাওয়া যাক। আজকে আমি জানি না কোথায় যাব, আমি নিজে জানি না ও আমাকে কোথায় নিয়ে যাবে। আজকে বললো তো সেই একটা ভিআইপি জায়গা। আর তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট আমাকে মানে করে দিয়েছে ইউটিউবে আসার জন্য, মানে অনেক করে দিয়েছো তোমরা, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। আমার একটা কমেন্ট মানে আমার 1000টা কমেন্ট আমার কাছে মনে হয়। তোমরা ভালো ভালো কমেন্ট করেছো, আর যারা যারা উল্টা পাল্টা কমেন্ট করছো তাদেরও থ্যাংক ইউ যে কমেন্ট করার জন্য। কেননা তোমরা যদি কমেন্ট না করতে আমার ভিউজটা উঠতো না হতো। তাহলে আজকে চারি সাইডে ওয়াও ওয়াও ওয়েদার দেখো, আকাশটা দেখে জানি না গোপ্রো কিরকম দেখাচ্ছে তোমাদের, কিন্তু সামনাসামনি যা লাগছে আজকে। আর গাড়ি চালালে তোমার ঠান্ডাও লাগে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সেই লাগছে। আর আমার গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। তাও কোথায়, এই যে একটা পেট্রোল পাম্প, তা তো ঘুরে না করতে হবে, তেল ভরলে ঘুরে যেতে হবে। দেখি যদি সামনে কোনো পেট্রোল পাম্প বাদে তাহলে তেল ভরা হবে, না হলে ভরা হবে না। হ্যাঁ কেন ভালো মোটো মোট মোটো মোট বাউনগুলা মোড়ে আরেকটা এক্সট্রা ওঠে না? হ্যাঁ এক্সট্রা কাজ ওঠে না? না এটা না 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 না, এর যেটা টপ মডেল ওটাই আছে। SB20 নাকি এটা? কত দাম পড়ছে এটা? 1750। তাহলে ভাই চলো আজকে শুরু করা যাক মোটো ব্লগিং ভিডিও। আর আমরা হচ্ছে এই যে পরে নিয়েছি হ্যান্ড গ্লাস, কেননা এই রাস্তায় উঠলে হ্যান্ড গ্লাসটা এটা পরে নেওয়ার জন্য তোমরা সবসময় আগে থাকবা এগুলো পড়ার। আর এগুলো কেন বলছি, এগুলো পড়তে হবে কেননা কিছুদিন আমার সঙ্গে একটা ঘটনা হয়ে গেল, ওর জন্য বললাম তোমাদের। আর আজকের পুরো ওয়েদারটা ওয়াও, পুরো বিউটিফুল, খালি এরকম ভাসি। তাহলে চলো ভাই, আজকে আমি জানি না কোথায় আমি যাব বা কোথায় আমাকে নিয়ে যাবে। তাহলে চলো আজকে দেখা যাক। গাড়িটা থেকে ফুল লাউড সাউন্ড, ও এখান থেকে সাউন্ড হচ্ছে। আর সামনে কোনো পেট্রোল পাম্প বেঁধে যাস, না হলে আমার লাস্টে ঠেলা লাগবে। আর এখনকার साला के बच्चे पेट्रोल नहीं है मेरे पास। দাঁড়ালো না। আরে হাইওয়েতে দাঁড়ানোটা মানে ও ভুলেই গিয়েছে যে আমার গাড়িতে তেল নেই। বাইরে দাঁড়া, আমার তেল নাই। তাহলে চলো গুরু আজকে
ধামাকাদার ভিডিও হতে চলেছে। ও ভাই মজা এসে গেল, পুরো মজা। আজকের রাইডটা পুরো মজা এসে গেল। কেবল তো শুরু ভাই, আরো বাকি আছে। তাহলে চলো। সামনে কোনো এসপি পেট্রোল পাম্প আছে, আগে থেকে সিগন্যাল দে। আর এসপি পেট্রোল পাম্প তোমাদের ভাই এসপিতে কাজ করে। আর আমি আজকে এসপি পেট্রোল ভরবো, আর আমি এসপিতেই কাজ করি। তাহলে চলো। বুম পাট্টা বুম পাট্টা বুম পাট্টা বুম বুম। কোনটায়? তেল ভরা কমপ্লিট, এখন যাওয়া যাক। সজল কিডা কিডা? হ্যাঁ ভাড়া না। আর ভাই তোমরা এরকমই আমাকে সাপোর্ট করে যাও, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না। আর তাড়াতাড়ি 100 কমপ্লিট করে দাও, তারপরে 100, তারপরে 200, 300, এই বলে 1000 করে দাও সাবস্ক্রাইব। তাহলে আমাদেরও ভালো লাগবে। তাহলে সেই কন্টেন্ট আনার চেষ্টা করব আমি, আরও নতুন জায়গা যাওয়ার চেষ্টা করব। কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কোথাও বেরোতে পারবো না। আর একটা কথা বলেছি না ভাই, যতদিন না আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে ততদিন আমি বাড়ি বলবো না। আমি বাড়ি থেকে লুকায় লুকায় বেরোই, মানে বলে না চুরি করে বাড়ি থেকে বেরোই, লুকায় বেরোই, যে বলি না যে ভিডিও বানাতে যাব। আর তোমরা যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, বাড়ির আশপাশ দিয়ে আছো অনেকে দেখো, কিন্তু কেউ আমার বাড়ির আশপাশে বলো না অন্তত, না হলে তোমাদের ভাই আর ভিডিওই বানাতে পারবে না এবং আর কিছুই করতে পারবে না। তাহলে তোমাদের উপরে এটুক ভরসা আছে যে তোমরা বলবে না। তাহলে চলো রাইডের মজা নেওয়া যাক। আর আমার সাথে কিছুদিন আগে যে ঘটনাটা হলো, এই হ্যান্ড গ্লাসটা না থাকলে একটু প্রবলেম হয়ে যেত। আর ব্যান্ডেজ করা ছিল যেহেতু, কিন্তু গরমে ব্যান্ডেজ করা থাকলে ভিতরে কিরম, ভিতরে মানে ঘেমে একদম হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়, মানে হাত আলাদা রকমের রূপ নিয়ে নেয়। ওর জন্য ব্যান্ডেজ খুলে দিয়েছি, আর এই হাতটা বেশি করি না। তাহলে ভাই আমাদের এই সাইডে হচ্ছে মালদা ওয়াটার পার্ক। আমরা মালদা ওয়াটার পার্কে যাব না, আমরা সোজা চলে যাব। সোজা তো যাচ্ছি, কোথায় যে নিয়ে যাবে আজকে ওটাই কথা। ওয়াও মাই ড্রিম। আর আমাদের এই সাইডে হচ্ছে মালদা পারদেশি ঢাবা। আসার পথে ঢুকবো, এখন আর ঢুকবো না ভাই। ওয়াও, এই জায়গাটা যদি টাইম পাই আসার পথে ঢুকবো, না হলে ঢুকবো না। চলো যেখানে আমাকে আজকে নিয়ে যাচ্ছে সেখানে যাওয়া যাক। তাহলে ভাই এখান দিয়ে আসার সময় আমরা এই যে পার হয়ে গেছি, দেখে নাও রাস্তাটা, তোমাদেরও কাজে দেবে। এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে, কতদূর যেতে হবে নিজেও জানি না।
গুরু সবই তো ভালো ছিল, দেখো এই দেখো বাটরাবিল, মিনি দীঘা, কিন্তু একটাই দুঃখ, এই মালটা সকাল সকাল নিয়ে আসছে, একটাও লৌকো তো আছে, পাবলিক নেই, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তাহলে ফাইনালি আমরা মিনি দীঘাতে চলে আসছি, তোমরা দেখা যায় না নাকি? তাহলে দুঃখের কথা বলছি ভাই, সবই তো ভালো লাগলো, যে এখানে শুনলাম যে রবিবার করেই নৌকা চলে, রবিবার ছাড়া চলে না। আর ওয়েদারটা দেখো, ওয়েদার ওর জন্য একটু মনটা খারাপ বলতে পারো। আর এই যে হচ্ছে দায়কে, মনটা কেমন? বিন্দাস গাইস। ওর মন তো, আমাকে এর থেকে বেশি হ্যান্ডসাম লাগে কিনা বলো? হ্যাঁ, কেউ যদি পাত্রী থাকেন, লাগবে না আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে, ওর গার্লফ্রেন্ড। কীরকম ভিডিওটা লাগছে আজকে একটু কমেন্টে জানিও, আর এই ফিলেই তোমরা সাপোর্ট করো, আশা করি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তা গামছা আনলে চান করতাম, কিন্তু আমরা গামছা টামছা কিছু আনিনি, দেখি আবার রবিবার আসা যায় নাকি। তাহলে চলো আরও দেখা যাক কতদূর যাই, খিদে লাগছে, একটু খাবো, কেননা এখানে কোনো দোকানই নেই, দেখো রবিবার করে এখানে দোকান বসে। তাহলে চলো। তাহলে ভাই আমরা চলে আসছি, এই যে হচ্ছে মালদা, প্রায় পারটা করে পারদেশির আগেই আমরা দাঁড়িয়ে গেছি, কেননা প্রচুর খিদা লাগছে, মানে খিদার চোটে আর বেশি দূর যেতে পারলাম না। ওই তো একটা হলোই। আর এই যে হচ্ছে, আপনার কি বক্তব্য? যে হ্যাঁ, ও হ্যাঁ, পাও না। তো গাইস, শুভঙ্করের ভিডিও দেখে যে ভাবছি যে এই বিলটাতে আসবা, তো ওর থেকে ভাই পুকুর দেখা অনেক ভালো। একদম না, এটা আমার ডিসিশন ছিল না, ওর ছিল। ও আমাকে অনেক দিন ধরে বলছিল যে যাবো, আমাকে কি ওয়েদারটা ভালো হোক তারপরে। তার রবিবারে তো বৃষ্টি হয়ে চলে আসছে। তাহলে এই যে এইদিকে যাও না, ফুটবল দিই, ফুটবল হ্যাঁ, কেমন কি হয়েছে একটু বলে দাও। কেমন করে খেতে দেখো, এরকম ডালটা ভালো আছে। তাহলে গুরু ভাত চলে আসছে, তাহলে খাও। চালু হয়ে যাচ্ছে, এখন হয়ে যাবে শুরু। এখন হয়ে যাবে শুরু, ভাত খাওয়া শুরু হয়ে যাবে। তাহলে আমরা তো ফুড ব্লগিং করি না, তাহলে গুরু ভুলেও কেউ আসবে না, এখানে খাওয়া জঘন্য, পুরো পারদেশি বেস্ট। রুচি এসে গেছে। মাংস কখন অর্ডার দিয়েছি, আধা ঘন্টা হয়ে গেল, এখন আসেনি, কি করবা। চলো এই প্লে চলতে, নেক্সট টাইম আর আসবো না। আমি প্রতিদিন আসবো, প্রতিদিন কেউ আসবে না এখানে, মানে বাইরে একটা দেখায়, ভিতরে আরেকটা। বাইরে যাবেন গরু ফুল প্লেট 2 পিস দিয়ে হাফ প্লেটকে ফুল প্লেট বানিয়ে দিয়েছে, হাফ প্লেটকে ফুল প্লেট বানিয়ে দিয়েছে 2 পিস। ও কি রুচি! জীবনে মনে থাকলে রাখবো না, চিল মারো, খাওয়া এনজয় করা যাক, চলো লেটস গো টু দা পার্টি। গুরু খাওয়া হয়ে গেছে আজকে, বমি আসতেছে। হবে না, हो गया। মাংস তো কাকিমা, মাংসটা কি আজকে রান্না?
মানে একটু বন্ধ বন্ধ করছে, মানে কিরম যেন। বলতে পারছো না তুমি, তুমি এখানকার কর্মচারী। আজকের মাংস না এটা। আজকের মাংস না এটা। তুমি মনে হয় এখান থেকে নিয়ে গেলা না একটু আগে? এখান থেকে একটু আগে নিয়ে গেলা, রান্না করলা একটু। হ্যাঁ, 2 জায়গায় হয়েছে। ঠিক আছে, কিন্তু এই মাংসটা আজকের না, এই মাংসটা বাসি মাংস। লাগছে না, বাসি মাংসই আছে। মালিক ডাক দাও, মালিককে। ওটা মাথায় থাকা বুঝে মাংসটা কবে দাদা? আজকে টাটকা মাছ। বিশ্বাস করবে না তুমি, আমরা হচ্ছে এখান থেকে সব জায়গা দেখে বেড়াই, এরকম একটা গন্ধ বেরোচ্ছে। আমরা সব জায়গা খাই, কিন্তু এরকম হলো। কিসের গন্ধ বেরোচ্ছে? একটা দেখো, একটা কিরম খাওয়ার পরে একটা মানে চাওয়ান দিচ্ছি তো পোলট্রির মানে একটা ওটা বুঝছি না আমি। আরে খারাপ হয়ে গেছে মাংসটা খারাপ হয়ে না, গেছে। তুমি খেয়ে দেখো একবার। এখান থেকে মনে হয় আমি যখন এখানে বসেছিলাম, গাবলায় করে এখান থেকে নিয়ে গেল মানে শুকনাটা, তারপরে এখানে এই ঝোলটা আসলো ভিতরে গেল, তারপরে এখানে জলটা আসলো। আমার মনে হয় ফ্রিজে টিরিজে ছিল, তা বার করে করা হয়েছে, বন্ধ হয়ে গেছে। এরকম কোনো ফিরে গেছে। আমরা হচ্ছে সব জায়গায় হোটেলটা দেখো, তারপরে বলছি। ভিতরে তো হলোই, ভিতরে ঝামেলা চলছে। গুরু এত বাজে বলতে খারাপ লাগছে। একটা দোকানের নামে জানি এসব বলা ঠিক নয়, কিন্তু ওদের আমি বেশি ঝামেলা করলাম না, আমি ভুলটা ধরিয়ে দিলাম। কেন বলছি, একটা মাংস থেকে একটা পচা স্মেল আসছে, মানে নষ্ট আমার সামনে দিয়ে। ওই ওই না উঠাও উঠাও। মহিলাটা যখন ওই ভিতরে গেল, ওই বিরিয়ানি রোনে গেল, তখন বাটিতে করে কি মাংস নিয়ে গেল না, শুকনো মাংস, শুকনো ভিতরে গ্রেভি দিয়ে মনে হয় ইটি দিয়ে মশলা ফসলা দিয়ে বানায় দিছে। একদম বাজে। এই যে হচ্ছে পারদেশির পরেই এটা পড়ে, একদম বাজে হোটেল বলতে পারো। এর থেকে বাজে হতে হয় না। এখনো একটু পার্কিংয়ে পারদেশিতে দাঁড়াবো, তারপর একটা কিছুই করবো। কোল্ড কফি খাচ্ছি, কেননা পুরো মুডের 12টা বাজায় দিচ্ছে খেয়ে। এখন ওর জন্য এটা খেয়ে চাঙ্গা হচ্ছে। চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে।